আজকের ভিডিওটি টপিক হচ্ছে যে আপনি কিভাবে নতুন ফেসবুক বা প্রোফাইল নিয়ে কাজ করা শুরু করবেন, বা আপনি মনস্থির করেছেন যে আপনি কাজ করতে চান কিন্তু হয়তোবা দিক নির্দেশনা পাচ্ছেন না যে কিভাবে কাজ করবেন। তা আশা করি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু দিক নির্দেশনা পাবেন। তা আপনাকে প্রথমেই মনস্থির করতে হবে আপনি কি পেজ নিয়ে কাজ করবেন নাকি প্রোফাইল নিয়ে কাজ করবেন। ধরুন আপনি পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে মূল বিষয় হবে যে আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, মানে কন্টেন্ট টাইপটা কি হবে, আপনার টপিকটা কি থাকবে, কি টপিক নিয়ে আপনি কাজ করলে আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, বা আপনি কোন টপিকের উপর কাজ করলে আপনি নিজের দক্ষতা দেখাতে পারবেন, আপনার ওই বিষয়ে দক্ষতা আছে, এই ধরনের টপিক আগে নির্বাচন করতে হবে। সেটা হচ্ছে মূল বিষয়। তো আগে পরামর্শ থাকবে যে আপনার রানিং কোন আইডি দিয়ে কাজ করবেন না, অবশ্যই নতুন কোন একটা প্রোফাইল বা পেজ খুলে তারপরে কাজ শুরু করবেন। প্রথম কাজ হবে আপনার অ্যাক্টিভ ফলোয়ারদের সংগ্রহ করা। আপনি বিভিন্ন পেজ প্রোফাইলে গিয়ে যাদের লাইভ থাকে বা বিভিন্ন ভিডিও থাকে, ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করবেন। তো আস্তে আস্তে এইভাবে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। আপনার ফেসবুকে কাজ করতে হলে মূল বিষয় হচ্ছে রিচ এবং এঙ্গেজমেন্ট। এই দুইটা বিষয় যদি যারা বেশি আয়ত্ত করতে পারবে, তারাই বেশি সবচেয়ে দ্রুত সফল হয়। তা আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে প্রথমত কন্টেন্টের উপর। আপনার কন্টেন্ট টপিক যদি খুব ভালো মানের হয়, মানে ভিউয়ার্সদের এঙ্গেজ করতে পারবে এই ধরনের কন্টেন্ট হয়, তাহলে সবচেয়ে ভালো। কারণ এই ধরনের কন্টেন্ট গুলোতে সবচেয়ে বেশি ভাইরাল হয়। হ্যাঁ, আপনি একটা ভিডিও ধরনের কেউ একটা ভিডিও দেখলো, কোনো দর্শক দেখার পরে তার আগ্রহ তৈরি হলো যে এই ভিডিওটা নেক্সট টাইম যাতে ওনার ভিডিওটা আমার সামনে আসে, তখনই কিন্তু আপনি সে ফলো দিবে। এইভাবে কন্টেন্টের দিকে মনোযোগী দিতে হবে। অবশ্যই কন্টেন্ট যদি আপনার ভালো হয়, আপনি ফলোয়ার্স খুব দ্রুত পাবেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো ফলোয়ার্স বাড়াবেন, এবং দ্বিতীয় কাজটা হবে আপনি বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন। একটা ভিডিওতে প্রয়োজনে 2-3টা কমেন্ট করবেন, তবে অবশ্যই সুন্দর মানের কন্টেন্ট গুলোতে আপনি কমেন্ট করবেন, যেখানে ভিউয়ার্সরা বেশি। ওইসব ভিডিওতে গেলে কমেন্ট করবেন, দৈনিক 20-30টা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও ভালোভাবে সম্পূর্ণ দেখবেন, দেখে ওই ভিডিওটাতে 2 থেকে 3টা কমেন্ট করবেন, সুন্দর কমেন্ট করবেন। তাহলে দেখবেন ওইখান থেকে আপনার অনেক ফলোয়ার্স এসে গেছে এবং এঙ্গেজমেন্টও তৈরি হয়ে গেলো, এতে করে আপনার রিচও বাড়বে। তো চেষ্টা করবেন এই জিনিসগুলাকে প্রাধান্য দিতে। এবং যদি আপনার কন্টেন্ট টপিকটা ভালো হয়, তাহলে দেখবেন যে আপনি সহজেই এই পেজটাকে গ্রো করতে পারবেন এবং আপনার পরিচিতি খুব দ্রুতই বেড়ে যাবে। তো যারা নতুন ভাবে কাজ করতে চান, কাজ করার অনেক আগ্রহ আছে, তা আমি সবসময় বলবো যে আপনারা আসুন, কাজ করুন, এবং এমন এমন টপিক নির্বাচন করে আসবেন যাতে আপনি সবার কাছে গ্রহণযোগ্যতা পান। কারণ এখানে গ্রহণযোগ্যতাই হচ্ছে মূল বিষয়। কারণ অনেকে 2-3 মাসে সফল হয়ে যায়, অনেকে 4-5 মাস 6 মাস লেগে যায়, কিন্তু সফল হতে পারে না। এটা মূল বিষয় হচ্ছে তার কার্যক্রমের উপর। আপনি যত অ্যাক্টিভ থাকবেন, যত সময় দিতে পারবেন, অন্তত দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে, এবং আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে। আপনি যদি ধৈর্যশীল হন, অ্যাক্টিভ থাকা মানে এই না আমি সারাক্ষণ অনলাইনে থাকলাম। অ্যাক্টিভ থাকা মানে আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী সবগুলো কার্যক্রম নির্বাহ করা প্রতিদিন। তো এই জিনিসগুলো করতে পারলে আশা করি আপনি সফল হবেন, এবং আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন। তো নতুন যারা আগ্রহী আছেন, আমি বলবো আপনারা চেষ্টা করুন। ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী, আপনার দক্ষতা অনুযায়ী। তো সবার জন্য শুভকামনা রইল যারা নতুন ভাবে কাজ করতে চান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।